আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে মাউন্টেন পাসেস অর্থাৎ গিরিপথ। ঠিক আছে, গিরিপথ যে গিরিপথ আছে সেই গিরিপথ বা গুরুত্বপূর্ণ যে গিরিপথগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং এটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং যেটা গ্রুপ ডি রেলওয়ে, গ্রুপ ডি এনটিপিসি, ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টপ কোয়েশ্চেন রয়েছে, টপ এমসিকিউ রয়েছে এবং যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কমনযোগ্য প্রশ্ন এবং পরীক্ষায় আসার মতো এবং 100% এক্সাম ওরিয়েন্টেডের প্রশ্ন, সেগুলো নিয়ে আমরা এসেছি। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, কারাকোরাম গিরিপথ কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, লাদাখ না উত্তরাখণ্ড? এটা সঠিক উত্তর হবে কিন্তু লাদাখ। লাদাখ কিন্তু আমাদের অবস্থিত। কারাকোরাম গিরিপথটা লাদাখে অবস্থিত এবং ভারতকে তিব্বতের সাথে সংযুক্ত করেছে। এটি ভারতের সর্বোচ্চ গিরিপথ। ঠিক আছে, এর উচ্চতা হচ্ছে 5654 বা 5654, এটি হচ্ছে এর উচ্চতা। দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে দেখো, কোন গিরিপথ শ্রীনগরকে জম্মুর সঙ্গে সংযুক্ত করেছে? সেটা হবে কিন্তু কি বানিহাল পাস। বানিহাল পাস কিন্তু আমাদের শ্রীনগরকে জম্মুর সঙ্গে সংযুক্ত করেছে। 3 নম্বর প্রশ্ন কি রয়েছে, শ্রীনগরকে গিলগিটের সাথে কোন গিরিপথ যুক্ত করেছে? শ্রীনগরকে গিলগিটের সাথে সংযুক্ত করেছে অপশন নাম্বার সি, বুর্জিলা পাস। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন কি রয়েছে, যে লিপু লেক গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম না অরুণাচল প্রদেশ? তো সঠিক উত্তর হবে এখানে উত্তরাখণ্ড। লিপু লেক গিরিপথটি পিথোরাগড়কে তিব্বতের সঙ্গে সংযুক্ত করেছে। এটিকে কৈলাস মানস সরোবর পর্বতে ভ্রমণকারীদের পথও বলা হয়। পরের প্রশ্ন রয়েছে কি দেখো, কি রয়েছে, মানাপাস কোন রাজ্যে অবস্থিত? মানাপাস উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম না মহারাষ্ট্র? এর সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড। নেক্সট পরের প্রশ্ন কি রয়েছে দেখো, 6 নম্বর প্রশ্ন, সিপকি লা পাস কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত কিন্তু হিমাচল প্রদেশ। কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে কিন্তু অবস্থিত। এটাকে তিব্বতের সাথে সংযুক্ত করেছে। এটি জাস্কার পর্বতমালায় অবস্থিত এবং ভারতের শতদ্রু নদীর প্রবেশদ্বারকে সিপকি লা পাসও বলা হয়। বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল কোথায় অবস্থিত? হাইওয়ে টানেল অবস্থিত রোহতাং পাস বা রোহতাং আমাদের গিরিপথ তার মধ্যে অবস্থিত। এই গিরিপথ অবস্থিত বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল বটে, যা মানালিকে লেহের সঙ্গে সংযুক্ত করে। ঠিক আছে, এই পাসটি বা এই গিরিপথটি অটল টানেল নামেও পরিচিত। ভারতের প্রাক্তন মন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নাম অনুসারে নামকরণ করা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, নীতি পাস কোথায় অবস্থিত? নীতি পাস অবস্থিত হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর না অরুণাচল প্রদেশ? তো এটির সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, উত্তরাখণ্ড। ঠিক আছে, এটা একটা হিমালয়ের প্রধান গিরিপথ যা ভারতের উত্তরাখণ্ড রাজ্যকে তিব্বতের সঙ্গে সংযুক্ত করে। পরের প্রশ্ন কি রয়েছে, বোমডিলা বা বামডিলা পাস কোন রাজ্যে বা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? এটা কিন্তু অরুণাচল প্রদেশে অবস্থিত। বোমডিলা পাস অরুণাচল প্রদেশকে তিব্বতের সাথে সংযুক্ত করে এবং তিব্বতে যাওয়ার পথটিকে বোমডিলা পাস বলা হয়। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন কি রয়েছে, কোন গিরিপথ জম্মু এবং কাশ্মীরকে হিমাচল প্রদেশের সঙ্গে সংযুক্ত করেছে? এটা সংযুক্ত করেছে বড় লাচা লাপাস। ঠিক আছে, এটা কিন্তু সংযুক্ত করেছে। এটা কার সাথে সংযুক্ত করেছে? জম্মু কাশ্মীরকে, এবং এটি হিমাচল প্রদেশে অবস্থিত। কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে অবস্থিত। ভারত ও মায়ানমারের মধ্যে সংযোগকারী গিরিপথ কোনটি? ভারত এবং মায়ানমার মধ্যে সংযোগকারী গিরিপথ হলো ডিফু পাস। কি পাস? ডিফু পাস। ডিফু পাস ভারতকে মায়ানমারের সঙ্গে সংযুক্ত করেছে এবং অরুণাচল প্রদেশে, এটি অরুণাচল প্রদেশের মধ্যে অবস্থিত। টুজু পাস কোথায় অবস্থিত? টুজু পাস অবস্থিত আমাদের মণিপুরে। টুজু পাস কোথায় অবস্থিত? মণিপুরে অবস্থিত। টুজু পাস মণিপুরে অবস্থিত। এটি ইম্ফলকে মায়ানমারের সঙ্গে সংযুক্ত করে। পরের প্রশ্ন দেখো কী রয়েছে, নাথুলা গিরিপথ। নাথুলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? এটা কিন্তু সিকিমে অবস্থিত। অপশন নাম্বার এ সঠিক উত্তর। এটি সিকিমকে চুম্বী উপত্যকার সাথে সংযুক্ত করেছে এবং এই চুম্বী উপত্যকা কোথায় অবস্থিত? তিব্বতে অবস্থিত। পরের প্রশ্ন দেখো কী রয়েছে, যে ইয়াংগিয়াপ পাস কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত অরুণাচল প্রদেশ। এই অরুণাচল প্রদেশ এটি কোনটাকে সংযুক্ত করে? এটা কিন্তু আমাদের অরুণাচল প্রদেশে অবস্থিত এবং আমাদের অরুণাচল প্রদেশকে মায়ানমারের সঙ্গে সংযুক্ত করে। অরুণাচল প্রদেশ এবং মায়ানমারকে সংযুক্ত করে এই পাস বা এই গিরিপথটি। নেক্সট কী রয়েছে, কোন গিরিপথটি মুম্বাইকে নাসিকের সঙ্গে যুক্ত করে? এটা হচ্ছে থালঘাট পাস। কি? থালঘাট পাস। থালঘাট পাস মুম্বাইকে নাসিকের সঙ্গে থালঘাট পাসের সঙ্গে যুক্ত করে। এই পাসটি মুম্বাই, নাগপুর,
কলকাতা রেল রুটে ও সড়ক পথে অবস্থিত। মুম্বাই এবং পুনেকে সংযোগকারী পাস কোনটি? ঠিক আছে, কোন পাসটি? সেটা হবে কিন্তু বোরঘাট পাস। কি? বোরঘাট পাস। ঠিক আছে, বোরঘাট পাস বলে, বা আমরা ওটাকে ভোরঘাটও পাস বলে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু পুনে এবং চেন্নাইয়ের মধ্যে সংযুক্ত করে। এই পাসটি মুম্বাই, পুনে, বেলগাঁও এবং চেন্নাইয়ের রেল রুটে অবস্থিত। তারপর দেখা রয়েছে পালঘাট গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? পালঘাট গিরিপথ অবস্থিত কিন্তু কেরালার মধ্যে অবস্থিত। পালঘাট গিরিপথ বা পালঘাট পাস আনাইমালা গিরিপথ এবং নীলগিরি পাহাড়ের মাঝখানে অবস্থিত। এই পাসটি কোঝিকোড়কে কোয়েম্বাটুরের সঙ্গে সংযুক্ত করে। 18 নম্বর প্রশ্ন কী হচ্ছে? উমলিঙ্গা পাস কোথায় অবস্থিত? উমলিঙ্গা পাস কিন্তু লাদাখে অবস্থিত। উমলিঙ্গা পাস লাদাখে অবস্থিত। এই পাশে বিশ্বের সর্বোচ্চ রাস্তাটি বর্ডার রোডস অর্গানাইজেশন দ্বারা নির্মিত হয়েছে এবং 2021 সালে বিশ্ব রেকর্ডস গ্রিনিক বুকে অন্তর্ভুক্ত হয়েছে। নেক্সট দেখো রয়েছে জেলেপোলা পাস কোন রাজ্যে অবস্থিত? জেলেপোলা পাস অবস্থিত হচ্ছে সিকিমে। জেলেপোলা পাস সিকিমে অবস্থিত। এটি সিকিমকে ভুটানের সঙ্গে সংযুক্ত করেছে। নেক্সট দেখো রয়েছে 20 নম্বর, ভারতের দক্ষিণতম গিরিপথ কোনটি? দক্ষিণতম গিরিপথ হচ্ছে সিংকোট পাস। ঠিক আছে, সিংকোট পাস দক্ষিণ ভারতের কেরালার পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, আচ্ছা আমাদের এই 20টি প্রশ্ন ছিল গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর যারা ফ্রি পিডিএফ নিতে চাও তারা কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ।